আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের পড়াশোনার? আশা করি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। সো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের লিস্ট ইন পাইথন নিয়ে আমরা একটা নোট কমপ্লিট করছি। এটা হচ্ছে আপনাদেরকে ডেফিনেটলি দিয়ে দেবো এবং আপনারা হচ্ছে এখান থেকে শিখে নিতে পারবেন। তার আগে আমরা ভিডিওতে কথাবার্তা বলবো লিস্ট নিয়ে এবং আমরা হচ্ছে যখন প্রজেক্ট করব, ধরেন আমরা যখন কনসোল বেসড বিভিন্ন অ্যাপ বানাবো, তখন হচ্ছে আমাদের এই লিস্টের কনসেপ্টটা অনেক অনেক কাজে লাগবে এবং অনেক প্রবলেম সলভিংয়ে আমাদের লিস্টটাকে ইউজ করতে হবে। লিস্টটাকে দেখতে অ্যারের মতো লাগলেও এটা একটা অ্যারে না, এটা হচ্ছে একটা বিল্ট ইন ডেটা স্ট্রাকচার পাইথনের, যেখানে হচ্ছে আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো আইটেমকে স্টোর করতে পারি। সিম্পল কনসেপ্ট হচ্ছে এইটুকুন যে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলা আইটেমসকে স্টোর করতে পারি, যেইখানে এক একটা ভ্যালু এক একটা ডেটা টাইপের হইতে পারে, বিভিন্ন ডেটা টাইপের ভ্যালু, যেখানে এতে স্ট্রিং আছে, নাম্বারস আছে, বুলিয়ান ভ্যালু আছে। আমি হচ্ছে এইখানে কথা না বলে আপনাদেরকে সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাই। অ্যান্ড এখানে দিতে পারতেছেন একটা ফাইল আছে zero_list.py এবং আমি হচ্ছে একটা লিস্ট তৈরি করি। সে ফর এক্সাম্পল আমি হচ্ছে স্টুডেন্ট নামে একটা লিস্ট তৈরি করব, সমান সমান দিলাম, দেন হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট দেবো। আমাদের হচ্ছে লিস্টের যে বেসিক যে রুল সেটা কিন্তু এখানে তৈরি করে ফেলছি, এবার জাস্ট হচ্ছে ভিতরে ভ্যালুগুলো অ্যাসাইন করতে হবে। সে ফর এক্সাম্পল আমি নাম দিলাম হচ্ছে সাগর, অ্যান্ড তার বয়স দেবো হচ্ছে 21। দেন হচ্ছে আমি বলতে পারি তার সিজিপি হচ্ছে 3.25। দেন আমরা বলতে পারি যে সে বিলং করতেছে হচ্ছে ঢাকা থেকে। দ্যাটস ইট, আমরা কিন্তু এখানে একটা লিস্ট তৈরি করে ফেলছি এবং এখন চাইলে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। সো আমি যদি প্রিন্ট দেই স্টুডেন্টকে, দেন সেভ করলাম, সেভ করার পর আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের যে আউটপুট আছে সেইটা দেখাবে। ঠিক আছে, তো দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমাদের যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। অ্যান্ড আমি চাইলে এটাকে ইন্ডেক্সিং ওয়াইজে হচ্ছে ধরতে পারি। ঠিক আছে, স্ট্রিংয়ের লেকচার আপনারা যারা দেখছেন তারা দেখছেন যে সেখানে আমরা ইন্ডেক্সিং যে বিষয়টা পড়ছি সেইটা এখানে সেম। আমরা যদি একটু নিচে যাই, লিস্ট আপনি কেন পড়বেন, এই যে ইজি টু মডিফাই, ইজি টু অ্যাক্সেস, ইউজফুল ইন লুপস, ইউজফুল ইন রিয়েল প্রজেক্ট। আমরা যদি লুপসের বিষয়টা আপনাকে একটু দেখাই, সে ফর এক্সাম্পল আমি হচ্ছে এটাকে কাটলাম, আমি হচ্ছে এই স্টুডেন্ট যে লিস্টটা আছে এই লিস্টের উপর লুপ চালাবো। সো আমি হচ্ছে ফর আইটেম ইন আমাদের হচ্ছে স্টুডেন্ট, দেন হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি আইটেম। এবার স্টুডেন্ট লিস্টের ভিতরে আমাদের যতগুলো আইটেম আছে সবগুলো আমাদের আইটেমের ভিতরে চলে আসছে এবং আইটেমকে আমরা যখন প্রিন্ট করব তখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখতে পাবো, সবগুলো জিনিস আমাদের প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমরা লুপিং করতে পারি। দেন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্ডেক্সিং। আমরা যদি ইন্ডেক্সিংটাই যাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফ্রুটস নামে একটা ইয়ে আছে, আমাদের অ্যাপেল, বানানা, অরেঞ্জ, এবং এখানে ইন্ডেক্সিংটা দেওয়া আছে। অ্যাপেলের ইন্ডেক্স হচ্ছে 0, ব্যানানার ইন্ডেক্স হচ্ছে 1, অরেঞ্জের ইন্ডেক্স হচ্ছে 2। সিমিলারলি আমরা যদি আমাদের এইখানে আসি, তাহলে সাগরের ইন্ডেক্স হবে হচ্ছে 0, 21-এর ইন্ডেক্স হবে 1, 3.25-এর ইন্ডেক্স হবে 2, ঢাকার ইন্ডেক্স হবে 3। আপনি যদি প্রিন্ট করতে চান, সে ফর এক্সাম্পল আমি এখানে প্রিন্ট দিলাম স্টুডেন্ট, অ্যান্ড দেন স্টুডেন্টের ইন্ডেক্স হচ্ছে আমি 2 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করবো। সেখানে 2 নাম্বার ইন্ডেক্স আছে হচ্ছে 3.25। আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে 3.25টা প্রিন্ট হয়ে গেছে। তার মানে আমাদের যে ইন্ডেক্সিংয়ের বিষয়টা আছে সেটা আমরা পারফেক্টলি করতে পারছি। অ্যান্ড স্ট্রিংটা হচ্ছে মিউটেবল। মিউটেবল মানে কি, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। স্ট্রিংটা ছিল আমাদের হচ্ছে ইমিউটেবল, কারণ স্ট্রিং একবার তৈরি করা হয়ে গেলে সেটাকে আর চেঞ্জ করা যায় না। বাট আপনি যদি এখানে চেঞ্জ করতে চান, স্টুডেন্ট আমরা দিলাম হচ্ছে 2, মানে হচ্ছে 3.25কে ধরলাম, ধরে এর ভ্যালুটা করে দেবো হচ্ছে 3.58। ঠিক আছে, সেভ করলাম। আমি যদি প্রিন্ট করি স্টুডেন্ট, সরি, এবার যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন আমাদের এটা আপডেট হয়ে গেছে, 3.58 হয়ে গেছে। যেখানে আমাদের আগে আসছিল হচ্ছে 3.25, সেটা আমাদের আপডেট হয়ে গেছে কত, 3.58। ঠিক আছে, আই হোপ যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। একটা লিস্টকে আমরা চাইলে সহজেই মডিফাই করতে পারি। অ্যান্ড আমি এই পুরাটাকে কমেন্ট করে একটা নতুন লিস্ট বানাবো, যেটা নাম দেবো হচ্ছে নাম্বারস। এবং নাম্বারস লিস্টের ভিতরে আমি লাগবো হচ্ছে 20, 30, 40, 50, 60। এবার ইন্ডেক্সিংয়ের বিষয়টা আপনি বুঝে গেছেন। এবার এটাকে স্লাইসিং করা যায়, মানে স্লাইস করা যায়, ভাগ করা যায়। স্লাইসিংয়ের কনসেপ্টটা হচ্ছে আমাদের জন্য জরুরি, কজ এই জিনিসটা আমাদের লাগে। ওকে, সো আমরা চাইলে এটাকে স্লাইস করতে পারি। সে ফর এক্সাম্পল আপনি যদি প্রিন্ট দেন যে আমাদের নাম্বারসের, আমরা হচ্ছে স্লাইস করব কত, 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে আমরা হচ্ছে
4 নাম্বার ইন্ডেক্স, সে ফর এক্সাম্পল 4 যদি দেই তাহলে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত নিবে। তার মানে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, 40 পর্যন্ত প্রিন্ট হবে। যেহেতু 4 দিয়েছি সেহেতু 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট হবে। আমি যদি সেভ করি, সেভ করার পরে এই প্রোগ্রামটাকে যদি রান করি দেখতে পাচ্ছেন 30, 40, 50, 30, 40, 50। ও আচ্ছা, আমি হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স থেকে ধরেছিলাম 30, 40, 50, 1, 2, 3, ঠিক আছে। 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমাদের 60, তার মানে 60-এর আগের পর্যন্ত হচ্ছে 50 পর্যন্ত আমাদের প্রিন্ট হবে, ঠিক আছে। এখানে 50 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবার আমরা চাইলে হচ্ছে কি করতে পারি, আমরা যদি সে ফর এক্সাম্পল এই 4 বাদ দিয়ে দেই, সেভ করলাম, তাহলে হচ্ছে আমাদের 1 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত সবগুলো প্রিন্ট হবে। কোনো কিছু দেই নাই, তার মানে হচ্ছে আমাদের এটা সবগুলো প্রিন্ট হবে, ওকে। আচ্ছা, তো দেখেন 30, 40, 50, 60 চারটা ভ্যালু, চারটাই প্রিন্ট হয়ে গেছে। অ্যান্ড আমি চাইলে হচ্ছে গিয়ে এটার একটা এন্ডিং পয়েন্ট দিয়ে দিলাম, সে ফর এক্সাম্পল 4, তার মানে হচ্ছে আমাদের 50 পর্যন্ত যাবে। বাট এইখানে হচ্ছে আমি কিছুই দেবো না, ঠিক আছে, কিছুই দেবো না, তার মানে হচ্ছে আমাদের শুরুর থেকে নেবে, ঠিক আছে। আমি যদি এই জিনিসটাকে প্রিন্ট করি তাহলে 20, 30, 40, 50 এইখানে ঠিক আছে, বাট হচ্ছে আমাদের কিছু দেই নাই, মানে হচ্ছে এটা শুরুর থেকে কাউন্ট করছে। সেভাবে চাইলে আমরা কিছু নাই দিতে পারি, এইটা দিয়ে দিলাম এইভাবে, সেভ করলাম, দেন হচ্ছে আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে হচ্ছে আমাদের সব প্রিন্ট হয়ে যাবে। তার মানে কিছু দেই নাই মানে একবারে শুরুর থেকে, এপাশে কিছু দেই নাই মানে একবারে শেষ পর্যন্ত, তার মানে আমাদের টোটাল যে ভ্যালুগুলো আছে সবগুলো এখানে প্রিন্ট হয়ে যাবে। সো আই হোপ যে এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন যে লিস্ট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে এবং কীভাবে আপনারা একটা লিস্ট বানাতে পারেন। অ্যান্ড হচ্ছে গিয়ে লিস্টের উপর স্লাইস করতে পারেন, লিস্টকে ইন্ডেক্সিং ধরে ধরে কল করতে পারেন। এই জিনিসটা আপনারা বুঝে গেছেন। এবার চাইলে আমরা হচ্ছে লিস্টের লাস্টে একটা ভ্যালু অ্যাপেন্ড করতে পারি। এটা হচ্ছে লিস্টে যে মেথড আছে সেইগুলা। সো আমরা হচ্ছে আরও অনেকগুলো মেথড আছে, আমি প্রায় 15টা মেথড এই জায়গায় লিখে রাখছি। এই সবগুলো মেথড আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা হচ্ছে অ্যাপেন্ডে কথা বলি। অ্যাপেন্ডে কথা বলে আমাদের লিস্ট না হচ্ছে টোটাল 2টা লেকচার আপলোড করার চিন্তা ভাবনা আছে। আপনাদেরকে হচ্ছে লিস্টে 2টা লেকচার আপলোড করে লিস্টে যে আমাদের মেথডগুলো আছে সবগুলো মেথড ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে। সো আমাদের এখানে অ্যাপেন্ড মেথডটা দেখেন, অ্যাপেন্ড মেথডটা হচ্ছে লাস্টের দিকে একটা এলিমেন্টকে যোগ করবে। সো আমি যদি এবার অ্যাপেন্ড করি, সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম হচ্ছে নাম্বারস ডট, নাম্বারস ডটের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কত কত মেথড আছে। সো আমরা এখান থেকে ইউজ করবো হচ্ছে অ্যাপেন্ড মেথডটাকে। অ্যান্ড অ্যাপেন্ডের ভিতরে হচ্ছে আমরা সে ফর এক্সাম্পল দিলাম হচ্ছে 70। এবার যদি আমরা প্রিন্ট করি আমাদের যে নাম্বারস আছে সেইটাকে সেভ করলাম, সেভ করার পর আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করে দেখতে পাচ্ছেন এখানে লাস্টের দিকে 70 যোগ হয়ে গেছে। তার মানে একটা এলিমেন্টকে যোগ করার জন্য আমরা অ্যাপেন্ডকে ইউজ করতে পারি। অ্যান্ড আরেকটা মেথড যদি আমরা দেখি যেটা হচ্ছে আমাদের কী বলে, ইনসার্ট। সো ইনসার্টটা কী করে, ইনসার্ট অ্যান আইটেম অ্যাট দ্য স্পেসিফিক পজিশন। আমরা কী করতে পারি, এখানে ইন্ডেক্সটা বলে দিতে পারি। সিনট্যাক্সটা যদি আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে লিস্ট ডট ইনসার্ট, ফার্স্ট আমরা ইন্ডেক্সটা বলবো, দেন হচ্ছে আমরা আইটেমটা বলবো। সো আমরা যদি এই জিনিসটাকে কমেন্ট আউট করে দেয়, কমেন্ট আউট করে দিলাম, দেন হচ্ছে আমরা যদি এই প্রোগ্রামটাকে সেভ করি দেন এবার রান করি তাহলে হচ্ছে 60 পর্যন্ত আসে। এবার আমরা চাইতেছি যে 40-এর পরে 70 অ্যাড করবো। সো এটা হচ্ছে আমাদের 40 হচ্ছে আমাদের 0, 1, 2 2 নাম্বার ইন্ডেক্স। সো আমি যদি এখানে বলে দিই যে নাম্বারস ডট ইনসার্ট, নাম্বারস ডট ইনসার্ট, বিষয়টা কী হচ্ছে সেটা জাস্ট আপনারা দেখেন। আমরা ফার্স্টে আছে হচ্ছে ইন্ডেক্স। সো ইন্ডেক্স হচ্ছে আমাদের 2 নাম্বার ইন্ডেক্স, দেন হচ্ছে আমরা ভ্যালু অ্যাড করবো 70, সেভ করলাম, দ্যাটস নাম্বার, রান করবো, দেখতে পাচ্ছেন এখানে 30, 70, 40, 50, 60। আচ্ছা, আমাদের হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এইটা, 2 নাম্বার ইন্ডেক্সের আগে হচ্ছে এই 70টা বসে গেছে। সো আমি যদি চাই 40 পরে দেবো তাহলে সেখানে আমার ইউজ করতে হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, ঠিক আছে। সো আমি যদি এখানে 3 নাম্বার ইন্ডেক্স দিই অ্যান্ড দেন সেভ, এবার যদি এই প্রোগ্রামটাকে রান করে দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমাদের 40-এর পরে 70 চলে আসে। সো এইভাবে চাইলে আপনারা একটা ভ্যালুকে ইনসার্ট করতে পারেন, একটা ভ্যালুকে অ্যাপেন্ড করতে পারেন। দুইটার কাজ মোটামুটি সেম, বাট অ্যাপেন্ডটা কী করবে, সবসময় লাস্টের দিকে একটা ভ্যালুকে ইনসার্ট করবে এবং ইনসার্টটা কী করবে, যে কোনো একটা পয়েন্টে আমরা হচ্ছে এটাকে ইনসার্ট করতে পারি, ঠিক আছে। যে কোনো একটা ইন্ডেক্স পয়েন্টে আমরা হচ্ছে এটাকে ইনসার্ট করতে পারি। সো এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে 70-এর ইন্ডেক্স দেখবেন 2, এখানে আমরা যে ইন্ডেক্স দেবো সেই ইন্ডেক্সে এই ভ্যালুটা বসে যাবে। তার মানে এখানে যদি আমরা 3-তে 70 বসেছি তার মানে 70 ইন্ডেক্স নাম্বার দেখেন 3, 1, 2, 3, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি কনসেপ্ট এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে হচ্ছে আরও কিছু ইম্পর্টেন্ট মেথড নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আপনারা শিখবেন আরও কিছু মেথড, প্রায় 15টার মতো মেথড আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোগ্রামিংটা শিখতে থাকেন। আসসালামু আলাইকুম।